হাই গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগস। অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগস নিয়ে চলে এসেছি। আর এটা আমরা কালকের আমার আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। কালকে আমরা জয়ন্তী গিয়েছিলাম আমাদের এখানে শিবের একটা মন্দির, বড় মহাকাল। তো আমরা 4 বছর ধরে বড়টাতেই যাচ্ছি। আমি এখনও পর্যন্ত ছোটোটাতে যাইনি। তো এই দেখো আমরা এখন জয়ন্তীতে চলে গেছি, পৌঁছে গেছি। আমরা যেহেতু বাসে যাইনি 7টা, তাই অটোতে গিয়েছিলাম। তো নামার পর আমরা জিপসি করে গেট অবধি, ছোটো মহাকালের গেট অবধি এসে পৌঁছলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা টোটাল 9 জন গেছিলাম, পাড়ার লোকেরাই। দেখো কতটা সুন্দর। আর শিবরাত্রির সময় তো এই গোটা জায়গাটাতে তোমাদের হয়, কি বলে, ভান্ডারা বসানো হয়। দেখো কত সুন্দর। ওই নিচ থেকে আমরা ওপরে উঠতে উঠতে এতটা দূর এসেছি, আরও তো বাকিই আছে। কত লোক! আমরা ওই যে ওপরে যখন লাস্টে গুহাটার মুখের সামনে ছিলাম, তখন আমাদেরকে লাইনে পড়তে হয়েছিল। অনেকটাই ভিড় ছিল লাইনে, প্রায় আমরা আধ ঘন্টা 1 ঘন্টার মতো ওখানেই দাঁড়িয়েছিলাম। দেখো সবাই আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। কি সুন্দর জায়গাটা। আর হাওয়াতে মনে হচ্ছে শরীরটা পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। ওঠার পর মনেই হচ্ছিল না যে আমরা ওপরে উঠছিলাম, কোনো কষ্ট হচ্ছিল কারোর। দেখো এই যে আমরা এখানটা বসেছিলাম, আর ওই যে ওই জায়গাটা দিয়ে ঢোকার রাস্তাটা, এই যে ঢুকছি আমরা আস্তে আস্তে। তোমাদেরকে অন্ধকারে আমি দেখাতে পারিনি, ফোনের ফ্ল্যাশটাও অন করতে পারিনি, এত ভিড় ছিল। আর জায়গাটা বহুত রিস্কি, যদি একটু পা পিছলায় তাহলে পুরো একদম নিচে, খুঁজে পাওয়াই মুশকিল। এই দেখো ভেতরে বাবাকে দেখো, পূজা দিচ্ছি আমরা সবাই একে একে। আর এখানটাতে না পুরোহিত মশাই দেখাচ্ছিলেন যে হলো কোনটা কি। এখানে নাকি শিব ঠাকুরকে দেখা যায়, মা পার্বতীকেও দেখা যায়, নন্দীকেও দেখা যায়। দেখো এই যে এটা হচ্ছে শিব। কত সুন্দর তাই না? এইটা হচ্ছে ভিউ পয়েন্টের ওপরে। একমাত্র গোটা জয়ন্তীতে এখানটাতেই তোমাদের নেটওয়ার্ক পাওয়া যায় এয়ারটেলের। আর এই জয়ন্তীটা টোটালি ভুটানের মধ্যে পড়ে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিউটা, কত সুন্দর। টোটাল জয়ন্তীটাকে প্রায় দেখা যায়। আর ওই যে লাইন, আগের বছর আমরা যখন এসেছিলাম তখন এই গোটা সিঁড়িতে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করছি একটা ঝর্ণার পাশে বসে। কত সুন্দর। এই নদীর জলগুলোতে না পুরো মাছে ভর্তি, ছোট্ট ছোট্ট মাছ। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা এখনো বোঝা যাচ্ছে না। এই দেখো আমার পায়ের সামনে কত মাছ, কত সুন্দর। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি।